চার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জান্নাত আক্তার। গল্পটি শুরুতেই দেখানোর চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে কিন্তু আমার পিছনে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে জান্নাত আক্তার তিনি রয়েছেন, তিনি কিন্তু চার সন্তানকে নিয়ে আসলে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও আমরা তার কাছে তার যে জীবনের গল্পটি, অর্থাৎ এই বাচ্চাদেরকে নিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন, সর্বশেষ অর্থাৎ একটি মা কখন আসলে তার সর্বহারা হলে বাচ্চাদেরকে নিয়ে আসলে মাঠে নামে সেই বিষয়টি এবং কি কারণে আসলে মাঠে নামা সেটি একটু জানবো সেই জান্নাত আপুর কাছে তার গল্পটি। তো আসলে এই যে বাচ্চাদেরকে নিয়ে আপনি আজকে আসলে মাঠে নেমেছেন এবং যে আজকে বাচ্চাদেরকে নিয়ে রাস্তা রাস্তা ঘুরছেন, এর কারণটা কি আসলে? কারণটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমার চলার মতো আমি একদম নিরুপায়। আমার জায়গা জমিন ঘর বাড়ি কিছুই নাই, বাচ্চাদের বাপ নাই। আজকে আমি রাস্তার বাইর হয়েছি, আমি মানুষের বাড়ি ঘর ভাড়া থাকি। ঘর ভাড়া না দিলেও বাড়িওয়ালারা রাখে না। 4টা বাচ্চা নিয়ে আমি রাস্তার টাকাও আমার সম্ভব না। আজকে নিরুপায় হয়ে আমি এই যে গাড়িটা বানাই এই যে রাস্তায় নামছি বাচ্চাগুলারে বাঁচানোর জন্য। যেহেতু আমি মা, আমি তো আর ফালায় তুই যাইতে পারি না, কারণ আমার বুক এই জন্য আমার বাচ্চাগুলা থাকে, তাই বাধ্য হয়ে আমি মানুষের কাছে সাহায্য চাই বেড়াইতেছি বাচ্চাগুলা। আসলে মানে এদের যেটুকু আপনি আসলে খাবার দাবার কিভাবে ব্যবস্থা করছেন বলতে পারছেন? খাবার দাবার এতদিন খাওয়াইছি, যা ছিল আমার পুঁজি সব শেষ করছি। আজকে মনে করেন বাচ্চাগুলা আমার বর্তমানে মনে করেন যে নিরুপায় হয়ে আজকে আমি বাইর হয়েছি রাস্তা, কারণ আমি তো আজকে রাস্তা না বাইর হয়ে আমার 4টা বাচ্চা না খায় থাকবে, অথবা আমিও না খায় থাকবো। ঘর ভাড়া 1 মাস মাফ করলে আমার 2য় মাসে তো মাফ করবে না। এই কারণে আমি বাচ্চাগুলা নিয়ে আমি যেন 4টা ভাত বাচ্চাগুলার মুখে আমি আকার তুলে দিতে পারি। সরকারের কাছে আমার একটাই চাওয়া, আমি যেন মাথা গুঁজে একটা ঠাই পাই, একটা বাড়ি পাই, বাচ্চাগুলার খাবার দাবার যেহেতু আমার বাচ্চাগুলা নিয়ে পড়ালেখা করাইতে পারি, খাওয়াইতে পারি 4টা নুন ভাত, ওটাই সরকারের কাছে আমার আবেদন। অর্থাৎ যে মায়ের গল্পটি আমরা শুনছিলাম যে আসলে এই জন্য হয়তো মাকে শ্রেষ্ঠ বলা হয়, অর্থাৎ মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত, এই বিষয়টি আমরা সকলে জানি। ঠিক সেভাবেই কিন্তু দেখছি এই যে মা, তিনি কিন্তু আসলে সন্তানদেরকে ফালায় রাখে কোথাও যেতে পারছেন না, এমনটি তিনি যে বিষয়টি জানিয়েছেন। যদি সেই বাচ্চাদের আসলে এই মুহূর্তে দেখায় যে তিনি যে বিষয়টি বলছেন, তার 3 কন্যা সন্তান এবং একটি সন্তান, তার ছেলে সন্তান রয়েছে, তাদেরকে নিয়ে আসলে তিনি রাস্তা রাস্তায় ঘুরছেন। যেহেতু এই মুহূর্তে তার কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, যেহেতু এই বাচ্চাদেরকে কোথাও রেখে আবার নিজেও যে কোনো নতুন কর্মে যাবেন এটিও আসলে তিনি পারছেন না, যার কারণে আসলে তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে বা ঠাকুরগাঁও জেলা অর্থাৎ দেশে এবং দেশের বাইরে যেসব মানুষেরা রয়েছেন তাদের যদি এই যে তাদের যে অর্থ, অর্থাৎ তারা যদি তাদের যে একটি নির্দিষ্ট কিছু অর্থ যদি আসলে এই বাচ্চাদের পাশে হয়তো যদি দাঁড়ায়, তাহলে হয়তো এই বাচ্চাদের যেভাবে জীবন